নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে। তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে আমি তৈরি করব চিড়ে দিয়ে চিড়ের পোহা। এই রেসিপিটা বন্ধুরা আমি এক জায়গায় একটু দূরে বেড়াতে গেছিলাম, সেইখানে খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই রেসিপিটা সকালের টিফিনের জন্য একেবারে পারফেক্ট। তোমরা মাঝে সাঝে এইরকম পোহা বানিয়ে খেয়ে দেখতে পারো। প্রথমেই আমি এই 200 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। এবার একটা এই বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। এবার এই চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো জলে। চিড়েটা এবার একটু এই ভালো করে ধুয়ে নেব। এই জলটা ছেঁকে ফেলে দেবো। প্রথমবারের জল ছেঁকে ফেলে দিয়েছি, আবার একটু জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, তাহলে গলে যাবে চিড়েটা। এই শুধু জাস্ট ধুয়ে তুলে ফেলবো। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেল ব্যবহার করলাম, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই কিছু কালো সর্ষে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কারি পাতা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা বাদাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। এই বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই চিড়ে। চিড়েটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো একটু হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু আদা কুচি, আর দিয়ে দেবো কিছু কিশমিশ ভেজানো। এবারও ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দারুণ সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এবারও ভালো করে একটু নাড়াচাড়া করবো। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা, এটা খেতে কিন্তু বিশাল টেস্টি লাগে, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। এই রেডি হয়ে গেছে চিড়ের পোহা। এবার নামিয়ে ফেলবো।